হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে স্থিতি ও গতির কিছু গাণিতিক সমস্যা আমরা দেখে নিয়েছিলাম। আজ বেশ কিছু গাণিতিক সমস্যা দেখে নেব, তার সঙ্গে নিউটনের যে আমরা 3টে সূত্র পড়েছি তারও কিছু গাণিতিক সমস্যা দেখে নেব। আশা করি সবার প্রিভিয়াস ক্লাসে করানো সূত্রগুলো মনে রয়েছে। সেই সূত্রগুলোকে আমরা মনে করে আজকের অঙ্কগুলোর সমাধান করে নেব। প্রথম সমস্যা কী রয়েছে দেখো, একজন গাড়ির ড্রাইভার ব্রেক কষে গাড়ির গতিকে মন্থর করে দেয়। এখানে মন্থর করার মিন্স কমিয়ে দেওয়া, যার ফলে তার বেগ 80 কিমি/ঘন্টা থেকে কমে 60 কিমি/ঘন্টা হয় 5 সেকেন্ডে। এক্ষেত্রে গাড়িটির মন্দন নির্ণয় করো। আমরা থিওরি ক্লাসে মন্দন বলতে বলেছিলাম ঋণাত্মক ত্বরণকেই, ঠিক আছে। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি বা হ্রাস, এখানে যেহেতু হ্রাস হয়েছে তাই আমরা মন্দন কথাটা নিয়েছি। তো সূত্রগুলোর কথা অনেকগুলো সূত্র রয়েছে, তার মধ্যে আমরা যেই সূত্রটাতে কাজ করব সেই সূত্রটি হলো মন্দন A সমান U-V/T। এবারে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, কারণ আমরা দেখব সময়টাকে সেকেন্ডে দিয়েছে কিন্তু আমাদের গতিবেগ, প্রাথমিক বা অন্তিম গতিবেগটাকে কিমি/আওয়ারে দিয়েছে, সেটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেব। আমি বলেইছিলাম আগের ক্লাসে কিমি/আওয়ার থাকলে সেটাকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই আমরা দুটোতেই 5/18 গুণ করে অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ বের করে নিয়েছি। এরপরে আমাদের কাজ হবে সূত্রটাকে সূত্রতে ডেটাগুলো পুট করা। সূত্রতে ডেটাগুলো পুট করার ফলে আমাদের আনসার হয়ে এসেছে 1.11 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এখানে দুজনেই কিমি/আওয়ার ছিল, সেটাকে আমরা মিটার/সেকেন্ড করেছি, কিন্তু আরেকটি সময় দিয়ে ভাগ করার জন্য সেকেন্ড স্কোয়ার হয়েছে। আমরা বলেছিলাম ত্বরণের এককে সেকেন্ডস কথাটি লেখা হয়। দ্বিতীয় সমস্যাটি দেখে নেব। একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ 50 মিটার/সেকেন্ড। 10 সেকেন্ড পর বস্তুটির বেগ 70 মিটার/সেকেন্ড হলে বস্তুটির ত্বরণ কত? তো ত্বরণ = অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় করে নিয়েছি। আমাদের ডেটাগুলো পুট করে দিয়েছি, পুট করে উত্তরটি চলে এসেছে আমাদের 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। 3 নম্বর সমস্যাটা কি, একজন দৌড়বিদ একটি বৃত্তাকার পথ যার ব্যাস 200 মিটার 30 সেকেন্ডে একবার পূর্ণ পাক দিয়ে আসে। ওই দৌড়বিদ দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? কথাটা একবার ভালো করে পড়ে দেখি আমি আরেকবার, যে একজন দৌড়বিদ একটি বৃত্তাকার পথ, যেহেতু পথটা বৃত্তাকার তাই বৃত্তাকার পথের সরণ করতে গেলে বৃত্তাকার পথের পরিধি মানে বৃত্তের পরিধিটাকে তাকে অতিক্রম করতে হবে। আর বৃত্তের পরিধির সূত্র কি 2πr। সেক্ষেত্রে দূরত্ব নির্ণয় করার জন্য আমার পরিধির সূত্রটাই কাজে লাগাবো। তো পরিধির সূত্রের হচ্ছে 2πr, এখানে আর বলে দিয়েছে ব্যাস, কিন্তু আর মানে আমরা কি জানি সাধারণত ব্যাসার্ধ বৃত্তের, তাই ব্যাসের অর্ধেক করে নেব, ব্যাসার্ধ বের করে নিয়েছি। পায়ের মান 3.14 সূত্রটাই আমরা পুট করেছি, পুট করে আমাদের একটা উত্তর আসবে। এরপরে আমাদের যেখানে দ্বিতীয় মানে সমস্যাটি দ্বিতীয়তে যেটা চেয়েছিল সরণ কত, এক্ষেত্রে সরণ আমার 0 হবে, কারণ যেহেতু বৃত্তাকার পথে বলেছে অর্থাৎ এখানে অন্তিম এবং প্রাথমিক অবস্থান একই, তাই এক্ষেত্রে সরণ আমাদের 0। এরপরে আমরা নিউটনের গতিসূত্রের কিছু গাণিতিক সমস্যা সমাধান করে নেব। তার জন্য আমাকে যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে সেটা বল F সমান m/a। এখানে m হচ্ছে ভর, a হচ্ছে যে ত্বরণ, আবার এটাকে আমরা ভেঙে দেখিয়েছি m/v-u/t। আবার ত্বরণ বের করার নিয়ম এই ফর্মুলা থেকে কি করে জানবো, এ সমান প্রযুক্ত বল বাই ভর। প্রথম সমস্যাটা আমরা দেখে নেব। 0.59 বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? তাহলে এখানে দুটো সূত্র, একটাই সূত্র কিন্তু তার বিভিন্ন রূপ। তো এখানে আমরা এই যে ত্বরণ এ সমান প্রযুক্ত বল বাই ভর, এই ফর্মুলাতে ডেটাগুলো পুট করে সমাধানটা করে নেব। তার আগে আমার যেটা দেখতে হবে ভরটা কিসে আছে এবং বলটা কিসে আছে, অর্থাৎ কোন এককে রয়েছে। 0.59 তার মানে এটা বলের কোন একক, এটা সিজিএস একক, তাহলে আমার ভরটাকেও সিজিএসে কনভার্ট করবো। এখানে আছে 1 মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে আমি গ্রামে ট্রান্সফার করে নেব। গ্রামে ট্রান্সফার করতে
হয়ে গেছে 10⁻³ গ্রাম। ঠিক আছে, এবারে ডেটাটা আমি ফর্মুলাতে পুট করেছি। প্রযুক্ত বল বাই ভর অর্থাৎ 0.5 ডিভাইডেড বাই 10⁻³ ত্বরণ হবে কি, উত্তরটা কি হয়ে যাচ্ছে আমাদের দেখে নাও একবার। 0.5 × 10⁻³ সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবারে এখানে দেখো, এখানে 10⁻³ ছিল, এটা ভাগে ছিল তাই গুণে এলো, তাই এখানে মাইনাসটা উঠে যাবে। পরের সমস্যাটা দেখা যাক। 1 কিলো ভরের বস্তুর উপর 3 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটি স্থির অবস্থা থেকে কত বেগ লাভ করবে তা নির্ণয় করো। এখানে কি চেয়েছে, আমার বেগ চেয়েছে, ত্বরণ কিন্তু চায়নি। এখানে বেগ চেয়েছে, ত্বরণ চায়নি। তো বস্তুর ভরটা দেখে নেব। বস্তুর ভর দিয়েছে 1 কেজি। ঠিক আছে, সময় 10 সেকেন্ড। ঠিক আছে, এফ বলেছে কত, 3 নিউটন। এখানে 3 নিউটন অর্থাৎ এসআই পদ্ধতিতে বলের একক দিয়েছে। ঠিক আছে, বস্তুর ভরও দিয়েছে কি এসআই এককে, সময় এসআই এককেই। ঠিক আছে, কারণ সময়ের সেকেন্ড সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতেই হয়ে থাকে। কি চেয়েছে, আমার বেগ চেয়েছে। ঠিক আছে, এখানে আমাকে দিয়েছে এফ। ঠিক আছে, অর্থাৎ বল দিয়েছে কিন্তু চেয়েছে আমাকে বেগ। অর্থাৎ এখানে আমাকে ত্বরণ মানে আমি যেটা জানি v-u/t, এইটা ভেঙে আমাকে দেখাতে হবে। তাই আমি ত্বরণটা বের করে নেব। ত্বরণ বের করতে নিয়ম কি, বল বাই ভর। এখানে আমি ডেটাগুলো ইনপুট করে আমার ত্বরণ বেরিয়েছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপরে আমরা কি করব, v = u + at এই সূত্রে পুট করে দেব। এই সূত্রে পুট করতে আমাদের সমস্যাটার সমাধান আসছে 30 মিটার × সেকেন্ড -1, বা কেউ বলতে পারো 30 মিটার/সেকেন্ড। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।